আসসালামু আলাইকুম সবাইকে লাভ ইউ আইটি সেশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমি একটি গল্প পড়ছি। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, একটা বাঘ দেখা যাচ্ছে, সম্ভবত এটা নিয়ে হবে। আচ্ছা দেখি কি। এক বনে ছিল এক বাঘ। বাঘের ছিল ভীষণ দাপট। সুযোগ পেলেই সে বনের অন্য পশুদের মেরে খেয়ে ফেলতো। সবাইকে বলতো সেই নাকি বনের রাজা। এমনি এক সকালে বাঘ একটা হরিণ মারল, তারপর একাই খেয়ে ফেলল আস্তা হরিণটা। খেয়ে দিয়ে মনের সুখে বাঘ বেড়াতে বের হলো। বনের যে পশুই বাঘের সামনে পড়ে সেই বাঘকে দেখে ভয়ে পালায়। বাঘ মনে মনে ভীষণ মজা পায়। এভাবে হাঁটতে হাঁটতে বাঘ চলে এলো বনের শেষ মাথায়। কাছেই একটা গ্রাম। হঠাৎ দূর পাহাড়ের নিচে বাঘের চোখ পড়ে। পাহাড়ের নিচে গায়ের মাঠে এক মোষ শান্তভাবে ধীরে ধীরে লাঙ্গল টানছে। লাঙ্গলের পেছনে এক চাষি। চাষি থেমে থেমে কি বলে যেন চিৎকার করে চলছে। হাতে ধরা লাঠিটা দিয়ে মাঝে মাঝে মহিষকে পিটুচ্ছে। বাঘ তো ভারী অবাক। সে কিছুতেই বুঝতে পারছিল না এত বড় একটা মহিষকে ওই রুগা পটকা লোকটা কোন সাহসে পিটোচ্ছে। ইয়া বড় শিংওয়ালা মহিষ তো ইচ্ছে করলে চাষি লোকটাকে গুঁতো মেরে ফেলে দিতে পারে, কিন্তু তা না করে সে শুধু মার খাচ্ছে। বাঘের কৌতূহল হলো। সে পায়ে পায়ে পাহাড়ের গা বেয়ে নামতে লাগলো। চাষিও ক্লান্ত হয়ে পড়েছিল। লাঙ্গল চালানো থামিয়ে সেও এক গাছের নিচে বিশ্রাম নিতে বসে। বাঘ ততক্ষণে মহিষটার কাছাকাছি চলে এসেছে। মহিষকে একা পেয়ে বাঘ জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, ওই পুচকে লোকটা তোমাকে মারছে আর চেঁচামেচি করছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছ কেন বলো তো? তুমি তো ওর চেয়ে অনেক শক্তিশালী। তোমার ধারালো শিং দিয়ে তুমি ওকে ছিঁড়ে ফেলতে পারো। তা না করে তুমি ওকে ভয় পেয়ে এসব সহ্য করছো কেন? মহিষ বাঘের দিকে করুণ চোখে তাকালো, দুঃখের সঙ্গে বলল, চাষি লোকটা ছোটোখাটো ঠিকই, কিন্তু তুমি কি ওর বুদ্ধির খবর রাখো? বাঘের আরও অবাক হওয়ার পালা। সে জিজ্ঞেস করলো, বুদ্ধি? বুদ্ধি আবার কি? মহিষ কিছুটা বিরক্ত হলো। আসলে ও নিজেও ঠিক জানে না বুদ্ধি কি। সে বিশ্বাস করে চাষির এরকম কোনো শক্তি জানা আছে, কিন্তু বাঘের কাছে তা সে স্বীকার করতে চাইল না। তাই সে বলল, তুমি বরং চাষিকে সে কথা জিজ্ঞেস করো গিয়ে। বাঘ এবার চাষির কাছে এগিয়ে গেল। চাষি তখন আরামে হুক্কোয় টান দিচ্ছে। বাঘ দেখে চাষি ভয়ে কিছুটা সিটিয়ে গেল, কিন্তু বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ল না। বাঘ জিজ্ঞেস করলো, তোমার মোষ বলেছে তোমার নাকি বুদ্ধি আছে, সেটা কি সত্যি? চাষি বুঝলো এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। তা না হলে বাঘ তাকে খাওয়ার কথা না ভেবে এ প্রশ্ন করছে কেন? সে বলল, হ্যাঁ সত্যি। বাঘ বলে উঠল, সেটা দেখতে কেমন? আমায় একবার দেখাবে? তোমাকে দেখাতে আমার কোনো অসুবিধে নেই, তবে মাঠে পড়ে হারিয়ে যাবার ভয়ে আজ আমি ওটা বাড়িতে রেখে এসেছি, উত্তরে বলে চাষি।
বাঘ বুদ্ধির দেখার জন্য অস্থির হয়ে উঠেছিল। বলল, তাহলে তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওটা নিয়ে এসে আমাকে দেখাও। চাষি বলল, নিশ্চয়ই তোমাকে তা দেখাতে পারি, কিন্তু আমি ওটা আনতে গেলে তুমি যদি আমার মোষটাকে ধরে খেয়ে ফেলো। বাঘ বলল, না, ওকে আমি মারবো না। আজ সকালে একটা আস্ত হরিণ খেয়ে বেরিয়েছি, আমার এখন খিদে নেই, পেট ভরা। চাষি একটু ভাবলো, তারপর বলল, ঠিক আছে, তোমাকে যদি ওই গাছের সঙ্গে বেঁধে রাখতে দাও তবে আমি নিশ্চিন্তে বাড়ি গিয়ে বুদ্ধি এনে দেখাতে পারি। বাঘের আর তর ছই ছিল না, বুদ্ধি জিনিসটা কেমন তা আজ তাকে দেখাতেই হবে। তখনই সে চাষির কথা রাজি হয়ে গেল। চাষি তাড়াতাড়ি একটা মোটা দড়ি দিয়ে বাঘকে গাছের সঙ্গে বেঁধে ফেলল। তারপর কতগুলো শুকনো পাতা আর গাছের ডালপালা এনে জড়ো করলো বাঘের চারপাশে। সেগুলোতে আগুন ধরিয়ে দিয়ে বাঘকে বলল, এবার দেখো, এই হচ্ছে আমার বুদ্ধি। দাও দাও করে বাঘের চারপাশে আগুন জ্বলতে লাগলো। আগুনের শিখা উঠে গেল অনেক উঁচুতে। বাঘের গরম লাগতে লাগলো। বাঘ ছটফট করতে শুরু করলো, কিন্তু দড়ি দিয়ে বাঁধা বাঘের নড়াচড়ার উপায় ছিল না। আগুনের তাপে তার শরীর প্রায় জ্বলছে যাচ্ছিল। একসময় বাঘের গায়ের দড়িগুলো আগুনে পুড়ে কালো কালো দাগ পড়ে গেল। বাঘ মুক্ত হলো বটে, কিন্তু আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণায় চিৎকার করতে করতে সে বনের পথে পালিয়ে গেল। সেই থেকে বাঘের গায়ের দাগ হয়ে গেল কালো আর বাদামি। ধন্যবাদ সবাইকে। এই গল্পগুলো আসলে অনেক মজার, অনেক মজার। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ ইউ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। আমাদের প্রতিটা নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন।